ভোটের বঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট পেশ করলেন অমিত শাহ। অনুপ্রবেশ থেকে মহিলা সুরক্ষা, এসআইআর থেকে দুর্নীতি, একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন অমিত শাহ। তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাতের ডাক দিয়েছে অমিত শাহ। একাধিক বিষয় নিয়ে অমিত শাহ তিনি জনতার দরবারে চার্জশিট তৃণমূলের। বিজেপির চার্জশিটে জনবিন্যাস পরিবর্তন ও তোষরনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সংখ্যালঘুদের নিয়ে অভিযোগ বিজেপি। চার্জশিটে লেখা মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ১০২% বেশি। এই পরিবর্তন বিজেপির তথ্য অনুযায়ী। বিজেপির তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে হয়েছে। ২০০১ থেকে ১১ সাল পর্যন্ত রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। বিজেপির চার্জশিটে জনবিন্যাস পরিবর্তন ও তোষরনীতি। বিজেপির চার্জশিটে একাধিক বিষয়ে সামনে আনা হয়েছে। এই পরিবর্তন বিজেপির তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে হয়েছে। ২০০১ থেকে ১১ সাল পর্যন্ত রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। তৃণমূল ক্ষমতায় আসে ২০১১ সালের মে মাসে। চার্জশিটে লেখা মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার সংক্রান্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, বিজেপির তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে পরিবর্তন। ভোটযুদ্ধের আগে প্রচারে সরগরম বঙ্গ। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। জনবিন্যাস পরিবর্তনের জন্য তৃণমূল কিভাবে দায়ী? বিজেপির চার্জশিটে এই তথ্য নিয়েই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই যে চার্জশিট সামনে এসেছে ২০০১ থেকে ২০১১, যে সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, সেক্ষেত্রে এই জনবিন্যাস এবং এই জনবিন্যাসের ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস দায়ী, এমনটা যে চার্জশিটে উল্লেখ হয়েছে, তা কিভাবে হতে পারে? তৃণমূল ক্ষমতায় আসে ২০১১ সালের মে মাসে। প্রশ্ন উঠছে জনবিন্যাস পরিবর্তনের জন্য সেক্ষেত্রে তৃণমূল কিভাবে দায়ী? বিজেপির চার্জশিটে এই তথ্য নিয়েই প্রশ্ন উঠছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ১০২% বেশি। বিজেপির চার্জশিটে জনবিন্যাস পরিবর্তন। আর এই যে চার্জশিট সামনে এসেছে, যে তথ্য নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। ২০১১ সালে শেষ জনশুমারি হয় এবং তারপর কোনো রকম কোনো জনশুমারি হয়নি। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কিভাবে এই বিষয়ে দায়ী হয় তা নিয়েই প্রশ্ন উঠছে, কারণ ওই সময়সীমার মধ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। বিজেপির চার্জশিটে জনবিন্যাস পরিবর্তনের উল্লেখ। তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এনেছে বিজেপি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই বিষয় নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিজেপির যে চার্জশিট সামনে আসছে, সেখানে যে তথ্য রয়েছে, যে তথ্য একেবারে অবাক করার মতো। ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে যে জনবিন্যাস হয়েছে, সেই জনবিন্যাস তৃণমূল কংগ্রেস কিভাবে দায়ী হতে পারে সেই জনবিন্যাস নিয়ে? কারণ সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিয়ে অভিযোগ উঠছে। বিজেপির চার্জশিটে এই তথ্য নিয়ে প্রশ্ন উঠছে। শাসক শিবিরের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সীমান্তে অনুপ্রবেশ, জনবিন্যাস বদল, একাধিক বিষয় কিন্তু উল্লেখ রয়েছে। বিজেপির চার্জশিটে জনবিন্যাস নিয়েই এই অভিযোগ এবং একাধিক যে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিয়ে অভিযোগ। চার্জশিটে লেখা মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ১০২%। বিজেপির চার্জশিটে যে তথ্য সামনে আসছে, সেই তথ্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, যে তথ্য আমরা সামনে আনছে, বিজেপি নেতৃত্ব যে চার্জশিট দিয়েছে, যেখানে অবাক করা তথ্য, যে সময়সীমাটার মধ্যে বলা হয়েছে জনবিন্যাসে পরিবর্তনের জন্য তৃণমূল কিভাবে দায়ী হতে পারে, তা তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এটা একেবারে ভাস্বতী, এটা একটা মারাত্মক ভ্রান্তি, অপরাধ। তার কারণটা হচ্ছে এটা যদি খুব লঘু বিষয় হতো, যেহেতু লঘু বিষয় নয় তাই বলছি না,
তা নাহলে বলতাম এটা উদর পিণ্ডি বুদর ঘাড়ে, কিন্তু সেটাও বলছি না। তার কারণ এটা একটা সাংঘাতিক নির্বাচনের প্রচার চলার সময় একটা সর্বভারতীয় দল, হ্যাঁ, একটা মানে প্যান ইন্ডিয়ান পার্টি যারা দাবি করে যে পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল, সেই দল তার পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গ নিয়ে তারা এত তিড়িং বিড়িং করছেন, সেখানে তাদের দলীয় যে ইস্তেহার, সেই ইস্তেহারে তারা বলছেন যে 2011 সালে তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে, সুতরাং এই হোমওয়ার্কটুকু পর্যন্ত বিজেপি নেতৃত্ব করেননি। তারা বলছে যে এখানে এই আদমশুমারি অনুযায়ী এই যে শতকরা 100 ভাগেরও বেশি যে সংখ্যালঘু বৃদ্ধি, এবং সেখানে তারপরে সেন্টেন্সে বলা হয়েছে যে এটা নাকি তৃণমূল কংগ্রেসের যে নীতি অনুপ্রবেশদেরকে মানে ঘুষপাটাইয়ার যে নীতি, সেই অনুপ্রবেশকারীদেরকে যে অন্তর্ভুক্তি, তার জন্য এটা হয়েছে। এখন এর পরে তো আর কিছু বলার থাকে না। এখানে একটাই জিনিস, এটা যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা যে কোনো নাগরিক আদালতে এটাকে নিয়ে যায়, তাহলে কিন্তু আমি জানি না এর পরিণতি কি হবে, কেননা ভুল তথ্য। জয়ন্তদা শোনা যাচ্ছে? বৈধতা তাদের দলের খারিজ হতে পারে, যারা আইনজীবী তারা আরো ভালো বলতে পারবেন। শুধু আমি এটুকু বলতে পারি যে এই যে মমতাকে যে কোনো বিষয়ে একটা বিদ্ধ করা, কেষ্ট বেটাই চোর বিজেপির এই যে একটা অ্যাপ্রোচ, সেই দৃষ্টিভঙ্গির মানে একটা চূড়ান্ত নজির হচ্ছে এই ভ্রান্তিটা। এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। জয়ন্তদা, আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে চার্জশিটে যদি কখনো গলত থাকে, সেক্ষেত্রে আইনের পরিভাষায় তা স্কোয়াশ হয়ে যায়, সেক্ষেত্রে জনতার দরবারে অমিত শাহর এই চার্জশিট সেটা কি এভাবেই খারিজ হয়ে যাবে? আমার তো মনে হয় সেটাই। তার কারণটা হচ্ছে যে এখন এটাকে নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, অন্য কোনো যে আদালতের যে আনুষ্ঠানিক পরিকাঠামো, সেখানে গিয়ে দরজা খটখট করার থেকে যখন নির্বাচন চলছে, তখন এই বিজেপির ইস্তেহারের এই অংশটুকুকে জনসভায় দাঁড়িয়ে, আমাদের তো এটা বলার অপেক্ষা রাখে না, আমরা রাজনীতি করিও না, আমাদের সেটা কাজও নয়, কিন্তু এই ভ্রান্তিটাকে নিয়ে যারা রাজনীতি করেন, সেই কংগ্রেস, এটা তারা তো মানে বালক নয়, তারা তো রাজনীতি করতে এসেছেন। তারা এটাকে যখন তুলে ধরবে মানুষের সামনে, তখন মানুষ তো তাদের যে দরবার, সেখানে বা সেখানে মানুষই সব থেকে বড় বিচারক, এবং সেখানে মানুষ বিচার করে দেখবে যে এই সংখ্যালঘুর যে বৃদ্ধি, সেই বৃদ্ধির যে হার এবং তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে তাকে একটা বেগম মমতা বলে যেটা বারবার করা হয়েছে, সেই রাজনীতিটার করুণ একটা প্রকাশ এই ইস্তেহারের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। সুতরাং তুমি যেটা বলছো আমি একমত। সেক্ষেত্রে এই যে চার্জশিটে যে এই গলতটা তুলে ধরা হয়েছে বা এই যে তথ্যটা সামনে আনা হয়েছে যা আদৌ ঠিক নয়, সেটা কি জনতার কাছেও অনেকটা হলে ব্যাকফুটে চলে গেল বিজেপি? একেবারে। তার কারণটা হচ্ছে যে মানে অফেন্স ইজ বেস্ট ওয়ে, আক্রমণ করছিল বিজেপি, এবং সেই আমি যদি তোমার বিরুদ্ধে আক্রমণ করতে চাই, তাহলে আমাকে তো সঠিক তথ্য এবং হোমওয়ার্ক সেটা করে আসরে নামতে হবে। আমি এখন যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2000 সাল থেকে এইরকম ভাবে অনুপ্রবেশ করিয়েছেন, আরে বাবা, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলে ছিলেন এবং সিপিএম শাসক দল ছিল। তাহলে সিপিএম এর বিরুদ্ধে সেই অভিযোগটা না তুলে সিপিএম কে সুরক্ষিত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় চাপিয়ে দেওয়া, এটাতে তো বিজেপিকে কাল থেকে বিজেপিকে ব্যাকফুটে তো মানে কিভাবে বিজেপিকে এখন সামলাতে হবে সেটাই ভাবছি, যে অফেন্সিভ হতে গিয়ে বিজেপিকে এখন ডিফেন্সিভ রোলে আমাদের দেখতে হবে। আর যাই হোক, এই মেরুকরণের রাজনীতিতে বেগম মমতা বলে যে একটা মানে সহজ শর্টকাট একটা বিজেপি যে রাজনীতিটা করতে চেয়েছিল, সেই রাজনীতিটা কিন্তু এই ভুল তথ্যে, ওদের নাকি সব অনেক পণ্ডিত আছে, তাদের নাকি ম্যানিফেস্টো কমিটি হয় এবং সেখানে সমস্ত অনেক পিএইচডি করা সব লোকজন আছে, আইনজীবীদের সংখ্যাও তো বিজেপিতে আছে, তাদের সংখ্যা কম নয়।
তারা সবাই মিলে এই পরিসংখ্যান দিয়ে তারা প্রমাণ করতে চাইছে যে মমতা 2000 সাল থেকে 2011 সালে এইভাবে মুসলিম জনসংখ্যা বাড়িয়েছে, সমস্ত মানুষদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, জনসংখ্যার যে আবাদি বা জনসংখ্যাটাকে একদম দ্বিগুণ তিনগুণ করে শতকরা 100%। এই ভয়ঙ্কর একটা অভিযোগ, এই আমি জানি না যে এর মানে খেসারত কতটা বিজেপিকে দিতে হবে। রাষ্ট্রপতি, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন ফোন লাইনে।